আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? অনেকক্ষণ ধরে গেটটা কে জানি একেবারে টুকটুক টুকটুক করে বাইরেইতেছে। তো বাসায় যেহেতু কেউ নাই, আমি যে গেটটা খুললাম। কাকা শুধু লেবু আর লাউ ওই লাউ কি ভালো হইব? এদিকে আমাকে দিয়ে কিনা দিয়ে গেছে। দিয়ে যাইতে কইছে কিনা দেন নাই দিয়ে যাইতে কইছে। ও, আপনি গেট বেরিয়েছিলেন? হ্যাঁ আপনি গেট বেরিয়েছিলেন? আমি দিয়ে আরো কিনতে পারিছি। আচ্ছা, ধন্যবাদ। তো আপনাদের ভাইয়ার সাথে মনে হয় রাস্তায় কাকার সাথে দেখা হয়েছিল, এই তরকারিওয়ালা কাকার। তো উনি বলছে বাসায় লেবু আর লাউ দিয়ে যাইতে। তো উনি অনেকক্ষণ গেট বাইরে তারপর সাইডে দাঁড়াইছিল, আমি দেখি নাই। তো লাউ আর লেবু দিয়ে গেল। পুরো বাড়ি খালি, আমি একাই থাকি এই সময়টা। পেয়ারাটা নষ্ট। তো পরে যখন এই লাউওয়ালা কাকার সাথে আপনাদের ভাইয়ের দেখা হবে, তখন এই লাউয়ের টাকাটা দিয়ে দেবে। কেউ আবার ভাইবেন না এমনিই দিছে। হ্যাঁ আপা, ভালোই আছে। এই তো আমি লাউটা নিয়ে কাটতে চলে আসছি। তো এখানে এই যে লাউয়ের যে শক্ত অংশটা খেয়াল করে দেখেন, আমি শুধু এটাই নিতেছি, কারণ আজকে আমরা যেই রেসিপিটা তৈরি করব আমি, সেটার জন্য এই লাউয়ের শক্ত অংশটাই দরকার। তো বাস আমি এটা ভালো করে কেটে তারপর এটাকে গ্রেট করে নিতেছি। আর অন্যদিকে আমি একটুখানি মুগ ডাল আর চাল ভিজায় রাখছি। আর এদিকে কথা বলতে বলতে গ্রেট করে পানি দিয়ে ভালো করে ধুয়ে নিছি। এখন এটাকে আমি ঢেলে দিলাম একটা স্ট্রেনারে। এখন এটাকে একবারে খুব ভালো করে চেপে চেপে এটার পানিগুলা ফেলে দেব, আর কিছুক্ষণ রেখে দেব। এই তো ডাল আর চালটা। অন্যদিকে আমি প্লেট বাটি ধুয়ে নিছিলাম। তো এখন চলে আসলাম মূল প্রসেসে। দিয়ে দিলাম আদা রসুন, কাঁচামরিচ কুচি, আর ওই ডাল আর চাল বাটাটা। এটা যাতে একটু একটু বাইন্ডিংটা শক্ত হয় সেই জন্য দিয়ে দিলাম হলুদ ফাঁকি, মরিচ ফাঁকি, দিয়ে দিছি একটুখানি চাট মশলা, দিয়ে দিলাম একটুখানি প্যাকেট মশলা। এই তো বাস, দিয়ে দেব লবণ। আর কোনো উপকরণ নাই। একটুখানি আটা দিয়ে এটা আমি ভালো করে মাখাই নিলাম। চাল বাটা আর ডাল বাটা না দিয়ে শুধু আটা দিয়ে মাখালে এটা নরম হয়ে যেত। অন্যদিকে আমি একটা চুলার মধ্যে আগেই তেল দিয়ে মানে চুলাটা ধরায় রাখছিলাম, কড়াইটা ফ্রাই প্যানটার মধ্যে। তো এই তো তারপর দেখতেই পাইতেছেন আমি একবারে নর্মাল ছোট ছোট শেপ দিয়া এটাকে কোফতার আকার ধারণ করে ভেজে ফেলতেছি। এই মানে এইভাবে ভাজার পর আপনারা চাইলে এমনিও খেতে পারেন, আবার চাইলে এটাকে মানে আমার মতো করে সুন্দর করে কারির মতো করে রান্না করতে পারেন। আসলে লাউ এমনি রান্না করলে আমার ছেলে খাবে না, তার জন্যই এই অভিনব পদ্ধতি। কিন্তু ভাই রে ভাই, যেমন হইছে খাইতে যে রে ভাই, এত মজা হয়েছিল। একবার ঘরে ট্রাই করে আপনারা দেখতে পারেন। তো আমি পেঁয়াজ ভাজার পরে এখানে আদা রসুন মরিচ ফাঁকি হলুদ ফাঁকি দিয়ে ভালো করে কষায় নিছি। তার উপর আমি ওই ভেজে রাখা লাউয়ের কোফতাগুলো দিয়ে দিছি। তো এখন এটাকে একটু ভাজা ভাজা করে তার মধ্যে আমি একটুখানি পরিমাণ মতো পানি দিয়ে একটু ঢেকে আমি 2-3 মিনিট রান্না করব। তো এই তো হয়ে গেছে আমার সুস্বাদু মজাদার লাউয়ের কোফতা কারি। লুকটা দেখছেন? মাশাল্লাহ মাশাল্লাহ, এত সুন্দর এত সুন্দর। আর খাইতে যে ভাই রে ভাই, এত মজা এত মজা এত মজা ছিল। তো এই যে এটা আমার সম্পূর্ণ নিজের রেসিপি ছিল। আর আজকে দুপুরের জন্য আমি লাউ তরকারি, একটু মুরগির মাংস আর লাউয়ের কোফতা কারি রান্না করেছি।